الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل هم قوم يعدلون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মুআজ্জাজ মুহতারাম মুসাল্লিয়ান নিজাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে পবিত্র সালাতুল জুমাতে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সকলের আগে ভাগে আসার বসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান মুনিবের দরবারে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শুনিয়েছি। এই আয়াত এবং হাদিসের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আমলের নিয়াতে ইখলাসের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে আমাদের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, জুমার দিনের হালাতটা আস্তে আস্তে এমন হয়ে গেছে যে নামাজের টাইম না হলে মনে হয় লোকজন আসে না, এরকম একটা অবস্থা। এটা এলাকাবাসীর জন্য গজব। কিন্তু আমরা যখনই আসবো চেষ্টা করব যার হাতে যে বাজে, মাছ ধরতে গেলে হাত দেয় না ভিতরে, ঠিক সেরকম আসার পথে চেষ্টা করব ওই মুখেতে বলে, যা হয় হেদায়েতের মালিক কিনা আল্লাহ তাআলা, আমাদের মুখ থেকে বলে যতটুকু পারা যায় চেষ্টা করব যেন আমার উপরে কোনো আল্লাহ তাআলা জবাবদেহিতা না করতে পারে। এতটুকু পর্যন্ত আমাদের প্রত্যেকের জায়গা থেকে একটু সচেতন হওয়া দরকার। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, শুরুতে মেইন আলোচনায় যাওয়ার আগে সম্প্রতি একটু কথা বলেই ইমানের জায়গা থেকে এরপরে আমরা মূল আলোচনায় যাব। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমরা যতটুকু যা শুনতে পারি সেই ধারাবাহিক আলোচনার ভিতরেই আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা এখন যে সময়টাতে বসবাস করি এই সময়টাকে বলা হয় যে গ্লোবালাইজেশনের যুগ, বৈশ্বিক সময়। এই সময়টা মানুষ অনেক উন্নতি সাধন করেছে। আগে একটা সময় এমন ছিল যে মানুষের সঙ্গে কথা বলতে হলে হাতে চিঠি লেখা লাগতো এবং পাঠাতে হতো, অনেক দিন ওয়েট করা লাগতো যে কবে ওই চিঠিটা হাতে পায় এবং পেয়ে আবার সে আবার রিটার্ন আর একটা পাঠাবে, সেইটা হাতে পাবো, তারপরে জবাবটা পাবো তার কাছ থেকে। কিন্তু এখন উন্নতি হতে হতে এমন হয়েছে, অনেক উন্নতি হয়েছে যে এইখানে বসে আমি আমেরিকার একটা ছেলের সাথে কথা বলতে পারতেছি, সুইডেনের সাথে কথা বলতে পারতেছি, সৌদি আরবে কথা বলতে পারতেছি, ভিডিও চ্যাট করতে পারতেছি, সরাসরি লাইভে তাকে দেখে কথা বলতে পারতেছি। এটা একটা উন্নতির লক্ষণ না? এদিক থেকে আমরা অনেক উন্নতি হয়েছি, অনেক ডেভেলপ করেছি। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আগে মানুষ যেমনটা ছিল এখন উন্নতি হতে হতে মানুষের ভিতরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আগে একটা ছেলে সে 20 বছর বয়সেও যা না বুঝতো, এখন 5 বছর 7 বছর বয়সে তার চেয়ে বেশি বোঝে কিনা? এই উন্নতির কারণে এই জিনিসটা সম্ভব হয়েছে। আর এই উন্নতির একটা কুফলও আমাদের সন্তানদের উপরে এর একটা প্রভাব পড়েছে। এই প্রভাবটা পড়ার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে পিতামাতা সচেতন না থাকার কারণে অন্যতম একটা প্রভাব সন্তানদের উপর পড়েছে, যার ফলে এই একদিন 2 দিন আগে ঘটনা, বগুড়ার একটা ছেলে তার মাকে জবেহ করে দিচ্ছে। মানে এই ঘটনা দেখে শরীর শিহরে ওঠে, অন্তর কেঁপে ওঠার মতো একটা অবস্থা। কেন তার মাকে সে হত্যা করলো? সেই ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে, এখন বাবার কাছ থেকে টাকা নেয়, মায়ের কাছ থেকে টাকা নেয়। এখন এই নিয়ে মায়ের সঙ্গে বাক বিতণ্ডা।
মা বিরোধিতা করেছে যে টাকা দেওয়া যাবে না তোমাকে, তোমার বয়স মাত্র 19 বছর, তুমি এখন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করো, তো এত ঘন ঘন তোমার এত বেশি টাকা লাগে কেন? এই বিরোধিতা কেন করলো মা? মা কেন বিরোধিতা করলো? ছুটি হয়েছে মাদ্রাসা, ইন্টারমিডিয়েটে পড়ে, এসে বাড়ি এসে মাকে একা পেয়ে বিছন থেকে ধরে মুখ চেপে ধরে জাপটে জায়গায় মানে শ্বাসরোধ করে হত্যা করেছে। তো এইরকম পরিস্থিতি, এগুলা কিন্তু আমরা আগেও বলেছি, আমরা আগেও অনেক ঘটনা দেখেছি। ঐশী নামে সে পিতামাতাকে জবেও করেছিল সম্ভবত। তো এরকম ঘটনা কিন্তু আজকে নতুন না। এই উন্নতির ফলে আমরা এমনটা চিন্তা করি, পিতামাতার সাথে বাবা মায়ের কানেকশন কম, পিতামাতা সন্তানের খোঁজখবর কম নেয়। সে হয়তো ব্যবসা করতেছে, চাকরি করতেছে, মা ঘরের কাজবাজ করতেছে, সন্তানের হাতে একটা মোবাইল দিয়ে বসে আছে, কিন্তু এই সন্তানের হাতের মোবাইলটা সে কখনো চেক করে না, কখনো দেখার প্রয়োজন বোধ করে না। ঘর থেকে বের হয়ে যায় রাত 9টা 10টা 12টার সময় আসে, কখনো জিজ্ঞেসও করে না। আরে আমরা তো ছোটবেলায় ঘর থেকে মাগরিবের আগে না আসতে পারলে জবাবদিহি করা লাগতো, ঘরে ঢুকতে দেবো না, বাইরে বের হয়ে যাও, সন্ধ্যা হয়ে গেছে কেন ঘরের ভিতরে ঢুকতে। আর এখন এমন হয়েছে বাবা মা কিছুই বলে না, সন্তান রে আল্লাহ দিতে দিতে আদর দিতে দিতে এমন হয়েছে যখন এই সন্তান পিতামাতারে মারতেছে। অনেক জায়গায় গেলে যে হুজুর সন্তান বাবা মায়ের কথা শুনে না, হুজুর একটু দোয়া করে দিয়েন আমার সন্তান কথা শুনতেছে না। আরে ভাই, সন্তান পিতামাতার কথা শুনবে না এই জন্য দোয়ায় কোনো কাজ হবে না। সন্তান পিতামাতার কথা শুনবে, তখনই শুনবে কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা পাশাপাশি রেখেছেন পিতামাতার কথা, আল্লাহর কথা পাশাপাশি রেখেছেন এই কারণে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, সন্তানরে আল্লাহর ইবাদত শিখাও, আল্লাহর শিখাও, আল্লাহর ইবাদত শিখাও, তাহলেই পিতামাতার খেদমত ওই সন্তান এমনিই করবে। আপনি আল্লাহরে চিনাইলেন না, কোরআন চিনাইলেন না, কোরআন শিখতে পারে নাই, পড়তে পারে নাই, কালেমা পড়তে পারে নাই, নামাজ শিখতে পারে নাই, তো এরপরেই তো হলো পিতামাতার খেদমত। আপনি হুজুরে বকশিশ দিয়া হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দিল সন্তান ভালো হয়ে যাবে, এত সহজ। সন্তানকে যদি আপনার আনুগত্যতে আনতে চান, সন্তান আপনার কথা শুনবে, সন্তান আপনার নাজাতের ওসিলা হবে, তাহলে এই সন্তানকে আগে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। সন্তান হয়ে গেছে 15 বছর বয়স, এরপরে যদি বলি যে বাবা তুমি নামাজ পড়ো না কেন, নামাজে আসো, সন্তান আপনার উপর আরো 5টা কথা বলবে। সন্তানকে তো নামাজ শিখাতে হবে তখন থেকেই, 5-7 বছর বয়স থেকেই তাকে হাতে ধরে নিয়ে মসজিদে আসতে হবে। আপনি সন্তানকে ডাকতেছেন কখন? 12 বছর হয়ে যাচ্ছে, যখন তার উপর মায়ের ফরজ। কি ফরজ? নবীজি বলছেন 12 বছর হলে মেরে শাসন করে তারপরে তাকে নামাজের দিকে নিয়ে আসতে হবে। আর কখন থেকে শুরু? 7 বছর বয়স থেকে, ছেলে হোক মেয়ে হোক, 7 বছর বয়স থেকে তাকে নামাজের তাগিদ দেয়া লাগবে, জোরালোভাবে তাগিদ দেয়া লাগবে। এরপর 10 বছর থেকে তাকে এমন হুমকি দিতে হবে, তুমি যদি নামাজ না পড়ো, কোরআন না পড়ো, ইসলামের পরিপূর্ণ বিধান যদি না মানো, আমার কথা যদি তুমি না শোনো, তোমার ভাত বন্ধ। মানে এতদূর পর্যন্ত আপনার যাওয়া লাগবে না। সন্তানকে ইবাদতের উদ্বুদ্ধ করতে হবে ওই ছোটবেলায়, 7 বছর বয়স। এখন যারা বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখেন এই ফ্যামিলিটাও কিন্তু অতটা নিম্নের ফ্যামিলি না, যেই ফ্যামিলি ঘটনাটা ঘটছে সেই ফ্যামিলির বাবাও একটা আলেম টাইপের, যতটুকু আমি শুনলাম। তারপরে সেই ছেলেটা আলিয়া মাদ্রাসায় পড়ে। তা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটবে না? সন্তানকে আনুগত্য বানাতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, যে এই সন্তান আপনাকে ডেকে দেবে নামাজের জন্য। আপনার সন্তান বাসায় ঘুমিয়ে থাকে আর আপনি নামাজে আসছেন, এই সন্তান বাসায় ঘুমিয়ে আছে, মেয়ে ঘুমিয়ে আছে, স্ত্রী ঘুমিয়ে আছে, আমি আল্লাহর বান্দা নামাজে চলে আসলাম, তো এই সন্তান আপনাকে কিভাবে সেভ করবে? এই সন্তান দুনিয়ায় সেভ করতে পারতেছে না, পরকালে কি সেভ করবে আপনাকে? প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, এই জন্য সচেতন হওয়া দরকার। প্রত্যেকটা ঘটনা আমরা আগেও অনেক ঘটনা শুনেছি, বলেছি, কিন্তু নিজেদের ভিতর আমাদের পরিবর্তন আসে না। চেষ্টা করা দরকার যে আমাদের জায়গা থেকে, আমি নামাজ পড়তেছি, সন্তান নামাজ পড়বে, আমি এখন পড়তেছি, আমার সন্তান অবশ্যই নামাজ পড়বে, এই গ্যারান্টি আমার দিতে হবে।
আমি পিতা হিসাবে যদি এই গ্যারান্টি আমি না দিতে পারি যে আমার সন্তান নামাজ পড়তেছে না, আমি পিতার কাতারের ভিতরেই পড়ি না। আমি পিতার যোগ্যতা রাখি না আমার সন্তান নামাজ পড়বে, 100% এই সিউরিটি আমার দিতে হবে, তাহলেই আপনি পিতা হিসাবে, যোগ্য পিতা হিসাবে আপনি নিজেকে দাবি করতে পারবেন যে আমি পিতা। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো বুঝে আমাদের জীবনে, আমাদের পারিবারিক জীবনে এই সন্তান যেন আমাদের নাজাতের ওসিলা হয়, দুনিয়া পরকালে প্রত্যেকটা ঘাটিতে যেন আমরা সন্তান দ্বারা উপকৃত হতে পারি, নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আমরা রব সম্পর্কে, তাওহীদ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তাওহীদের যে পর্যন্ত আমরা আলোচনা শুনেছি, তাওহীদুর রুবুবিয়্যাহ, রব বা প্রতিপালক হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করা। রব বা প্রতিপালক হিসাবে আমরা অনেক উদাহরণ দিয়ে অনেকভাবে বুঝতে পারি, কারণ রবের আলোচনাটা পুরাটাই মানে আপনার সেন্স যেন কাজ করে যে একজন মালিক আছে উপরে, তার নাম কি? আল্লাহ। রব, যে একজন মালিক আছে, তিনি আমাদের কিভাবে পরিচালিত করতেছেন, কিভাবে আমাদের কত কিছুই নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, এই সেন্সটা জাগ্রত করা। তাওহীদ এর আলোচনা হলো যে আপনার ভিতরটা জাগ্রত হবে, ঘুমান্ত আছে, আপনি রবকে খুঁজে পাচ্ছেন না এমন একটা অবস্থা, আপনার বিশ্বাস নরবরে টাইপের, যে মসজিদে যদি না যাই পিছন দিয়ে তো বাউরানো শুরু হচ্ছে না, আবার হচ্ছে, ঘুমিয়ে যখন থাকি ঘরের ভিতরে ফেরেশতারা পিটায় পিছন দিয়ে, পিটায় না। তো এই জন্য তো আমরা অনেক সময় মসজিদে আসি, অনেক সময় বাসার ভিতরে ঘুমাইয়ে থাকি। যদি ফেরেশতারা উঠে পিছন বাড়ি শুরু করতো, তা ঠিকই মসজিদের ভিতরে আসতো, কিন্তু সেটা তো হবে না। এই জন্য তাওহীদ সম্পর্কে, রব সম্পর্কে বিবেক জাগ্রত করা, যে আমি যদি নামাজ না পড়ি, আমি যদি আল্লাহর হুকুম বিধানাবলী সঠিকভাবে পালন না করি, তাহলে এখন আমাকে মারতেছে না, কিন্তু কবরে গেলে ফেরেশতারা কিন্তু ঠিকই আমারে মারবে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমাকে কিন্তু জবাবদেহি করতে হবে। এক নাম্বার জবাবদেহি কার সম্পর্কে করা লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব সম্পর্কে। এই তাওহীদ সম্পর্কে আপনাকে ফার্স্ট কোশ্চেন করবে যে রব তিনি কে, তাকে চেনো। তো আপনার আমার ঈমান যদি এরকম নরবরে টাইপের হয়, বিশ্বাসটা যদি নাজুক হয়, দুর্বল হয়, এই বিশ্বাসের কারণে রবকে এই প্রশ্নের উত্তরই আপনি দিতে পারবেন না। দুই নম্বর নবীর কথা জিজ্ঞেস করবে, যদি নবীকে ভালোবাসেন অবশ্যই আপনি পার পেয়ে যাবেন, এরকম একটা ছবি দেখানো হবে। জীবনে তো নবীরে দেখিনি, দেখছি, তাহলে কেমনে চিনবো? অবশ্যই চিনবো কখন? যখন নবীর ভালোবাসা আমার ভিতরে থাকবে, একটা ছবি যখন দেখিয়ে দেবে, তখন আপনার ওইখান থেকে এমনি চলে আসবে মনে, যে এটা তো আমার রাসূল, আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের প্রত্যেকের ভিতর আরেকটা জিনিস মনে পড়ে গেল, যে ইচ্ছা থাকা দরকার যে আমরা নবীর রওজা জিয়ারত করার, হজ করার, নবীর কবরের সামনে, রওজার সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দেব। নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিলে নবীর ভিতর থেকে জবাব দেয়, নবী, আপনার আমার নবী এমন নবী, সাধারণ কোনো নবী না, নবী কবরের ভিতরে জিন্দা নবী। অনেক এই ব্যাপারে কথা আছে, বিভিন্ন মতো আছে, নৈকট্য আছে। তো আমাদের ইচ্ছা থাকা দরকার যে আমরা নবীর রওজায় যে নবীকে সালাম দেওয়া। এই জীবন সংক্ষিপ্ত সময়ের একটা জীবন, এই জীবন শেষ করে পরবর্তী আর একটা জীবনে আমাদেরকে ধাবিত হতে হবে, কবরের জিন্দেগিতে আমাদেরকে যেতে হবে। এই চিন্তা মাথায় রেখে প্রত্যেকটা কাজ যদি আপনি করি, তাহলে আশা করা যায় যে আস্তে আস্তে আমাদের ভিতর পরিবর্তন আসবে। দেখেন, আমরা সারা দিনের ভিতরে পরকালের কথা কতটুক সময় চিন্তা করি? আমি যদি এই কথাটা জিজ্ঞেস করি, 24 ঘন্টার ভিতরে আপনি কত মিনিট পরকালের কথা চিন্তা করেন? তো আমার মনে হয় যে 15 মিনিট চিন্তা করি, এরকমও লোক খুঁজে পাওয়া যাবে না। কবরের কথা চিন্তা করেন কয় মিনিট, যে কবরে যাওয়া লাগবে, পরকালে আমার জবাবদেহি করতে হবে। তো সব মিলিয়ে 1 ঘন্টা, আধা ঘন্টা, কারো ভিতর 5 মিনিটও খুঁজে পাওয়া যাবে না। মনে মনে অনেকে চিন্তা করেন যে হুজুর 1 বছরের ভিতরে তো কবরের কথা চিন্তা করি না, পাশের বাড়ি যখন মৌলভী সাহেব মরে যায় তখন একটু বিবেক জাগ্রত হয় যে অমুক তো মরে গেছে, আমারও তো যাওয়া লাগবে না, নামাজ যাই। যখন একটু অসুস্থ হয়ে পড়ে তখন একটু সেজদা দিতে যায়, যে নামাজ পড়তে যায়, তা না হলে তো সমস্যা হবে। এনে যদি মারা যায়, বহুত মানুষ দেখা একটু অসুস্থ, সাথে সাথে মসজিদে সুস্থ হয়ে গেছে, মরাই মরবে না,
সুস্থ হয়ে গেছে, সাথে সাথে বাড়ি যে আবার সেই দিব্যি, যে কাজ, যে জীবন, সেই জীবন আবার শুরু। মনে হয় যেন কবরে যাওয়া লাগবে না। দুনিয়ার জিন্দিগি পার করে পরকালে আর একটা জিন্দিগি আছে, সেখানে আপনার আমার যাওয়া লাগবে, সেখানে জবাবদিহি করা লাগবে। এই চিন্তা মাথায় রেখে যদি কোনো ব্যক্তি চলে, আমার মনে হয় সেই ব্যক্তি কখনো কোনো অন্যায়, কখনো কোনো খারাপ কাজ, কখনো ঈমান থেকে, আমল থেকে দূরে সরে যেতে পারে না। তাওহীদ সম্পর্কে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত জিনিস যে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। নিম গাছ কাটলে যে রসটা বের হয়, যে পানিটা বের হয়, এটা মধু না তিতো? তিতো। খেজুর গাছ কাটলে যে রসটা বের হয়, এটা কি? মিষ্টি। এই একটা গাছের ভিতর তিতো, আর একটা গাছের ভিতরে মিষ্টি, এটা কে দিল? কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অসংখ্য ফলের গাছ রয়েছে, এক একটা ফলের ভিতরে এক একটা স্বাদ আছে, এক একটা পানির ভিতরে এক একটা স্বাদ আছে। কিন্তু এই ফল গাছের গুলোর ভিতরে, গাছে, ফল গাছের নিচে আমরা যে পানিগুলো ব্যবহার করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পানি ব্যবহার করি না কি পানি দেই? একই পানি দেই, কিন্তু ফল দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন আইটেমের ফল দিলেন। তো এখান থেকে আমরা কিছুটা হলে উপলব্ধি করতে পারি না যে এমন একজন রব, স্রষ্টা, অদৃশ্যের মালিক যিনি আছে, যিনি আমাদেরকে এইটা রিজিকটা দিচ্ছেন। এটা যদি না দিত, আমরা কার কাছে যাইতাম? প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মাখলুক, মানুষ আসবে, এই মানুষের ভিতর একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চেহারার কোনো মিল আছে? একজন মানুষের ভিতর শুধু চেহারার মিল না, একজন মানুষের ভিতরে আরেকজন মানুষের ভিতরের এর ডিস্টেন্সটা কত বেশি, আপনি মানে চিন্তা করলে মাথা ঘুরে যাবে। অসংখ্য জায়গায় এর ভিন্নতা আছে। ফিঙ্গারপ্রিন্ট, হাতের যে ছাপ, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আপনার হাতের ছাপ মিলবে না। আপনি এখান থেকে ছাপ দিয়ে দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাবেন, সেখান থেকে আপনি ধরবে। এই যে একটা হাতের ছাপের ভিতরে দুনিয়ার কোনো মানুষের হাতের ছাপ মিলে না, এটা দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আই টেস্ট করে আপনার দেখবেন, যখন এনআইডি কার্ড আনতে যাবেন তখন আই টেস্ট করে, বাহিরে যেতে গেলে ফিঙ্গারপ্রিন্টের করে, আই টেস্ট করে। এই টেস্টগুলো করে কেন? একজনের সঙ্গে আরেকজনের কি হয় না? মিল নাই। একজন চোখের ভিতরে, একটা মানুষের চোখের ভিতরে যেই টেস্টগুলো আছে, যেই ভিন্নতা আছে, আর একজন মানুষের চোখের ভিতর সেম জিনিস নাই, ভিন্নতা অবশ্যই আছে। এটা দিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তিনিই হলেন তাওহীদ সম্পর্কে বিশ্বাস স্থাপন করা যে মালিক কয়জন? একজন, যিনি স্রষ্টা, তিনি আমাদেরকে লালন পালন করতেছেন, আমাদেরকে খাওয়াচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন। এই ভিন্নতা রেখেছেন একজন ব্যক্তি, তিনিই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব, তিনিই হলেন মালিক। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় প্রশ্ন রেখে দিয়েছেন, বান্দারে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করলেন এখানে, ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, আসমান থেকে জমিনের ভিতরে তোমাদেরকে বৃষ্টি বর্ষণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বৃষ্টি দেন। ফামবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, যে বাগান, বাগিচা, এটা তোমাদেরকে কে দান করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। ফামবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, এবং গাছপালা দিয়ে, গাছ বৃক্ষরাজি তোমাদেরকে কে দিয়েছে? এই বৃক্ষের ভিতরে বিভিন্ন ফলের রব্বুল আলামিন ভিন্নতা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্ন রাখলেন, কে তোমাদেরকে এটা দিয়েছে? আইলাহুম্মা আল্লাহ, এরপরও কি তোমরা বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একমাত্র একজনই রব, তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নাই। এরপরে সূরা নাহলের ভিতরে 60 এবং 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব চমৎকার ভাবে 4টি প্রশ্ন রাখলেন। আম্মান জাআলাল আরদা করারা, পৃথিবীর ভিতরে আল্লাহ তোমাদেরকে বসবাসের উপযোগী কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাসের উপযোগী করেছে। এই পৃথিবীটা যদি লোহায় পরিণত করে দিত আল্লাহ তাআলা, এই পৃথিবীটা যদি জমিনটা যদি তামা হয়ে যেত, আমরা বসবাস করতে পারতাম না। এই জমিনটা যদি গোল্ড হয়ে যেত, সিলভার হয়ে যেত, আমাদের মনে হয় আমরা উপকৃত হতাম নাকি? না, আমরা কোনোভাবেই উপকৃত হতাম না। এই জমিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাসের উপযোগী করে আমাদের জন্য তৈরি করলেন। এই জমিনের উপরে আমরা চাষাবাদ করি, জীবিকা উপার্জন করি, আমরা এখান থেকে আমরা জীবিকা উপার্জন করতে পারি। শুধু তাই নয় বন্ধুগণ, এই জমিনের ভিতরে আমরা বিশাল বিশাল বিল্ডিং টাওয়ার স্থাপন করতে পারি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসবাসের উপযোগী করেছেন। যেভাবে জমিনটা রাখলে আমরা হাঁটতে পারবো, জমিটা যদি তামা হয়ে যেত, আমরা হাঁটতে গেলে চোট লেগে পড়ে যেত, দৌড় দিতে পারতাম না। অথচ এই মাটির কারণে জমিনটা এমন বসবাসের উপযোগী যে নরম অবস্থায় এই মাটিটা কাটা যাচ্ছে খুব সহজে, শক্ত অবস্থায় কাটা যাচ্ছে না। এই মাটির উপর দিয়ে দৌড়াতে পারতেছেন, এই মাটির উপর বিল্ডিং স্থাপন করতে পারতেছেন, উপকৃত হতে পারতেছেন। এটা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই কথাই প্রশ্ন রাখলেন আল্লাহ তাআলা, আম্মান জাআলাল আরদা করারা, তোমাদের পৃথিবীতে বসবাসের উপযোগী কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া জাআলা খিলালাহা আনহারা, এবং সমুদ্রের অন্তরায় স্থাপন কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখবেন সমুদ্র এখানে একটা মাঝখানে একটা অন্তরায় আছে। এই সাইডের পানিটা নোনা লবণাক্ত, এই সাইডের পানিটা মিষ্টি। তো আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এইখানের পানির সঙ্গে এই সাইডের পানি মেলে না, এই সাইডে একরকম, এই সাইডে আর এক রকম। এই মাঝখানে কে বাধা দিল? মাঝখানে মনে হচ্ছে না যে একজন বান্ধা, একজন বেরি স্থাপন করে দিয়েছে, এরকম একটা মনে হচ্ছে না? কিছুই নাই। আপনি এরকম করবেন, ঘোলাবেন ওই জায়গাটা, যে দেখবেন একটু পর আবার সে অন্তরায় স্থাপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। দুই সমুদ্রের ভিতরে অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন। সেই প্রশ্ন আল্লাহ রাখলেন, ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, পৃথিবী স্থির রাখার জন্য পর্বতমালা স্থাপন কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। পৃথিবীর ভিতরে যে পর্বত শৃঙ্গ আছে, মাউন্ট এভারেস্ট আছে, এরকম অসংখ্য পাহাড় পর্বত আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সৃষ্টি না করতেন, এই পৃথিবীর ভিতরে বসবাসের আনইনহ্যাবিটেবল হয়ে যেত, অবসবাসযোগ্য হয়ে যেত। আপনি আমি এই পৃথিবীর ভিতরে বসবাস করতে পারতাম না, আপনি আমি ছিটকে পড়ে যেতাম। এই পৃথিবীটা কেমন অবস্থায় আছে জানেন? এই পৃথিবীটা আছে ঘূর্ণায়মান অবস্থায়। এই পৃথিবীটা সারাক্ষণ কিছু না কিছু সময় ঘুরতেছে, প্রত্যেকটা সেকেন্ডে ঘুরতেছে। তো এই পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই পৃথিবীটা হঠাৎ করে ছিটকে না পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা পেরেক স্বরূপ আল্লাহ তাআলা বড় বড় পাহাড়গুলোকে জমিনের ভিতরে গেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে পাহাড় স্থাপন করে দিলেন এবং প্রশ্ন রেখে দিলেন, ওয়াজআলা লাহা রাওয়াসিয়া ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুই সমুদ্রের অন্তরায় কে রেখেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাও বললেন, এরপর বললেন আইলাহুম মাআল্লাহ। এরপরও কি বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আইলাহুম মাআল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ কয়জন? একজন, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে ফসল দেন, তাকেই ইবাদত করতে হবে, তারই ইবাদত করতে হবে। তাওহীদুর রুবুবিয়্যা, আমরা রব হিসাবে বিশ্বাস করলাম, ঠিক আছে। উলুহিয়্যা, যে ইলাহ হিসাবে যে একজন, এটাও বিশ্বাস স্থাপন করা, যে ইলাহ হিসাবে আমি একাধিক ব্যক্তি মানলাম, একাধিক জায়গায় গেলাম, একাধিক মানুষের শরণাপন্ন হলে যে আমার কাজ হবে, আল্লাহর কাছে আমার বিশ্বাস নাই, এটা মোটেও ঠিক না। একমাত্র ভরসা, বিশ্বাস পরিপূর্ণভাবে কার উপর থাকতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে থাকতে হবে। প্রাণপ্রিয় মুসাল্লিয়ান ইকরাম, সূরা ইউসুফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব চমৎকার একটা কথা বলেছেন।
যেই কথার সাথে অসংখ্য মানুষ ঢুকে যাচ্ছে, যে বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। কিভাবে? এই যে উলুহিয়া, ইলাহ হিসাবে আমরা পরিপূর্ণ মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অনেক ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস স্থাপন করার পরেও তারা ঈমানদার নয়, তারা মুশরিক। আল্লাহর প্রতি বিশ্বাস করার পরেও মুশরিক। আবু জাহেল আল্লাহ আছে এটা জানতেন না? জানতেন। তিনি ফসল দেয়, তিনি রিজিক দেয়, তিনি পানি দেয়, সব জানে, তারপরও তার ইবাদত করে না। কেন করে না? ওই বাপদাদা চোদ্দ গোষ্ঠী করে আসছে, আমিও তখন এইটা না করলে কেমন হয়। জানে কিন্তু রব একজন আছে, তাওহীদ রুবুবিয়্যা, রব একজন আছে এটা বিশ্বাস করে, তারপরও কি করতেছে? কুফরি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। আমি আল্লাহকে বিশ্বাস করার পরেও অনেক মুশরিক, ঈমানদার নয়, বেঈমান হয়ে গেছে। ফিরাউন, আবু জাহেল, এরকম বড় বড় অনেক লিডার আছে, তারা বিশ্বাস করত আল্লাহ ফসলদাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ আমাদেরকে লালন পালন করে, আল্লাহ সব করেন। তারপর ইবাদতের ক্ষেত্রে পার্টনার সাব্যস্ত করে, ইবাদতের ক্ষেত্রে সেই মূর্তি বানিয়ে সেখানে চায়, যেখানে যদি চাই সহজ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ সম্পর্কে আমাদের ঈমান খাঁটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করেন। সকলে পড়েন আমিন।